নির্বাচনী প্রচারের নির্ধারিত সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার সকালে। এরপর থেকে মাঠে নেই মাইকিং, নেতাকর্মীদের জনসংযোগ কিংবা গণসমাবেশ। কিন্তু প্রার্থীদের প্রচার যেন থামছেই না। অনেক প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীরা ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় প্রচার চালাচ্ছেন। গতকাল সকাল থেকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটক ঘেঁটে দেখা গেছে প্রচারণা বন্ধের সময় পার হওয়ার পরও অফিসিয়াল ও অনানুষ্ঠানিক পেজ ও প্রোফাইল থেকে নির্বাচনী পোস্ট দেওয়া হচ্ছে। কোথাও প্রতিশ্রুতি তুলে ধরা ভিডিও ছড়ানো হচ্ছে, আবার কোথাও প্রতিপক্ষকে ইঙ্গিত করে আক্রমণাত্মক কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে এই প্রচার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। ভোটের তফসিল অনুযায়ী প্রচারের শেষ সময় ছিল গতকাল সকাল 7:30টা। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা 15 আসনের প্রার্থী শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল সকাল 7:30টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 6টি পোস্ট দেওয়া হয়েছে। এসব পোস্টে সরাসরি ভোট না চাইলেও জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল সকাল 7:30টার পর থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত 10টি পোস্ট করা হয়েছে। এসব পোস্টে সরাসরি শাপলাকলি প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার কথা বলা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল সকালের পর থেকে কোনো পোস্ট পাওয়া যায়নি। তবে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গতকাল সকাল 7:30টার পর থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত 26টি পোস্ট দেওয়া হয়েছে, যার বেশিরভাগ পোস্টে বিএনপির নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের পেজ ও প্রোফাইল থেকেও বিভিন্ন প্রচারণার পোস্ট শেয়ার করা হচ্ছে। এর মধ্যে কিছু পোস্টে প্রতিদ্বন্দ্বী দল বা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ ও ইঙ্গিতমূলক প্রচারণাও রয়েছে। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় প্রচারণার সময়ের বিষয়ে বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের 3 সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 48 ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করিবেন। বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। এর জন্য অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা অনধিক 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এমনকি প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে। জানতে চাইলে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি আজকের পত্রিকাকে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টার আগে প্রচার বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারও তো নির্বাচনী প্রচারেরই অংশ। অর্থাৎ কোনো প্রার্থী যদি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রতীককে জয়যুক্ত করতে বলেন, নির্বাচনী অনুদান চান, আরপিও অনুযায়ী সেটা নির্বাচনী বিধির লঙ্ঘন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, আমরা আশা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন প্রচার প্রচারণা বন্ধ থাকে। এটা মনিটরিংয়ের ব্যবস্থা আছে, এজন্য একটি সেলও রয়েছে। তারা বিষয়গুলো দেখছে।